আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে স্পেশাল মাছের একটি মশলা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি এই জাদুকরি মাছের মশলা রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি কাজেও আসবে ইনশাল্লাহ। আসলে আমরা যখন মাছ রান্না করি তো একঘেয়েমি মাছ খেতে খেতে আর ভালো লাগে না। যাই হোক, মানে রুচির পরিবর্তন আনার জন্য এই মাছের মশলাটি আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। আর দুর্দান্ত স্বাদের এই মশলাটি, তো একটা মশলাই কিন্তু সব মাছের স্বাদই দ্বিগুণ করে তুলবে। তো যাই হোক, ভিডিওটি স্কিপ না করে আমার প্রিয় আপনাদের দেখার অনুরোধ রইল। তো আমি চলে যাচ্ছি মূল পর্বে। তো আমি এখানে এই মেজারমেন্ট চামচ দিয়ে সবগুলো মেপে নিব। তো 1 টেবিল চামচ দিয়ে দিলাম চাল, আর সাথে হচ্ছে 10টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, আর হচ্ছে জিরা দিয়ে দিব 4 টেবিল চামচ। এর সাথে আমি অ্যাড করব হচ্ছে ধনিয়া, মানে গোটা ধনিয়া। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপর এখানে দিচ্ছি হচ্ছে মৌরি বা মিষ্টি জিরা, যে যাই বলুন। এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। তো এটা আপনাদের ইচ্ছা, 1 চামচ দিতে পারেন। আর সাথে দিচ্ছি কালো গোলমরিচ 1 টেবিল চামচ। তো এটা হচ্ছে ঝাল বা একটা মিষ্টি সুন্দর ফ্লেভার আসবে। আর পরিশেষে দিয়ে দিচ্ছি 5টি লবঙ্গ। আর এর সাথে কিন্তু আপনারা চাইলে মেথি অথবা রাঁধুনি অ্যাড করতে পারেন। তো আমি এটার ফ্লেভার পছন্দ করি না, তাই এটা দিলাম না। এটা দিলেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যারা পছন্দ করেন। তো আমি স্ক্রিনে সমস্ত কিছু লিখে দিয়েছি, তো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে ভালো করে বুঝে নিতে পারেন। তো আমি এখানে একটি স্কিপ করে ফেলেছি, লবণ দিতে হবে। তো লবণটা আমি ভাজার সময় দিব। তো আমি এই সমস্ত উপকরণগুলো চুলায় একটু টেলে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি চালটা দিয়ে দিলাম। চালটা যখনই ব্রাউন কালার হয়ে আসবে আর একটা মিষ্টি গ্রান বের হবে, তখন এটা নামিয়ে ফেলতে হবে। তারপর আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, আর একে একে সমস্ত মশলা আমি দিয়ে দিব। তো যেগুলো একটু শক্ত সেটা আগে দিচ্ছি। তো আমি দিলাম ধনে, তারপর হচ্ছে জিরা, এরপরে দিয়ে দিলাম মৌরি। তো এটা ভাজতে হলে অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো আস্তে আস্তে করে এটা যখন ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার হয়ে আসবে আর একটু ফ্লেভার বের হবে, ঠিক তখনই এটা নামিয়ে ফেলতে হবে। আর নামিয়ে ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো যাই হোক, আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো আমি একটা আলাদা প্লেটে নামিয়ে নিলাম। আর এটার সাথে সাথে ছড়িয়ে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়। তা না হলে গরম থাকলে একটু পুড়ে যাবে বা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এই ফ্লেভারটা ভালো আসবে না। তো এর সাথে আমি যে চালটা প্রথমে ভেজে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিব। তারপর সমস্ত উপকরণটা একসাথে মিক্সড করে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে গেছে। এখন এটা আমি ব্লেন্ড করে নেব। আর অবশ্যই ভালো মানে একটা ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করবেন যাতে এটা মানে টেক্সচারটা খুব সুন্দর আসে। তো অলরেডি আমার কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর স্মুথলি ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই মাছের মশলা যে রেসিপিটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা যে কোনো মাছ রান্নায় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। মাত্র 1 চামচে কিন্তু এর ম্যাজিক দেখতে পাবেন। তো আমার ভালোবাসার আপুরা, দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এবং একটি ছোট্ট লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে আমার এই ভিডিওটি আরও 10 জনের সামনে পৌঁছে দিবেন। কারণ এই উপকারী রেসিপিটি হয়তো অনেকের কাছে আসতে পারে। তো আমি আশা করব আমার প্রিয় আপুরা এই কাজটি অবশ্যই করে দেবেন।
আর জাদুকরি মাছের মশলা 1 চামচেই কিন্তু বাজিমাত আপনি হতে পারেন সেরা মাছ রাঁধুনি। তো আশা করছি এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।